আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা শ্রমিক ভিসা খোলার বিষয়ে ওমানের তরফ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে, সেখানে কাজের ভিসা প্রসঙ্গেও আলাপ করেন রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বলশি। তিনি বলেন, কাজের ভিসা ছাড়া বাকি সব ভিসা এখন উন্মুক্ত করা হয়েছে। এটা নিয়েও কাজ চলছে, যাতে করে খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা দেওয়া যেতে পারে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সরকারের কাছে একটি অনুরোধপত্র পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, এটি তাকে বাংলাদেশের পক্ষে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে সহায়তা করবে। গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আল বলশি। এ সময় প্রধানমন্ত্রীকে এসব কথা বলেন তিনি। ওমানের রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বে ভূয়সী প্রশংসা গ্রহণ এবং পুনরায় নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে একটি ওমানের ঐতিহ্যবাহী নৌকার রেপ্লিকা উপহার দেন। এদিন ওমানে থাকা বাংলাদেশিরা ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ওমানের রাষ্ট্রদূত একমত পোষণ করেন। এদিকে ওমানে পাশ হলো নতুন আইন। ওমানের আয়কর আরোপের সিদ্ধান্তে আরও এক ধাপ অগ্রগতির খবর পাওয়া গেল। ব্যক্তিগত আয়ের উপর ট্যাক্সের খসড়া আইনটিকে এরই মধ্যে অনুমোদন দিয়েছে মজলিস আল শুরা। বৃহস্পতিবার খালিদ হিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুরার অধিবেশনে আইনটি পাশ হলে তা টেস্ট কাউন্সিলে পাঠানো হয়। এর আগে 2022 সালে ব্যক্তিগত আয়ের উপর সরকারের কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুর দিকেই আয়কর আরোপ করতে যাচ্ছে উপসাগরীয় দেশটি। ওমান অবজারভেশনের এক বিশ্লেষণে বলা হয়েছে, আয়করের বিষয়টি অনেকটা বিদেশি ঋণ পরিশোধের দায়ের সাথে সম্পর্কযুক্ত। ওমান এদিকে বার্ষিক ব্যয় কমিয়ে আনতে চাইছে, অন্যদিকে বিদেশি ঋণের আকার সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ জাতীয় অর্থনীতির ভিত্তি মজবুত করতে ওমান এখন ব্যক্তিগত আয় থেকে রাজস্ব বাড়াতে আগ্রহী। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে ওমানই হবে গালফ এলাকার প্রথম দেশ যা আয়কর আরোপ করবে। যদিও বিশ্বের অধিকাংশ দেশে করই সরকারের আয়ের অন্যতম উৎস, তবে ওমানের শক্তিশালী তেল ও গ্যাসের শিল্পের কারণে নাগরিকদের আয়কর দিতে হয় না। তা সত্ত্বেও দেশটির মানুষ সরকারের কাছ থেকে ভালো সুযোগ সুবিধা পায়। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।